ভাইয়া শুরু করে দেন। ভাই গ্রুপে কি দেওয়া হয়ে গেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের জন্য নিয়ে এসেছে আমাদের কেমিস্ট্রির গুরুতর রসায়নের পার্ট নাম্বার 6 ক্লাস। আমরা অলরেডি এই চ্যাপ্টারের উপরে 5টা ক্লাস করে ফেলছি, 5টা পার্ট। অলমোস্ট 5 আওয়ার ক্লাস হয়ে গেছে আমাদের এই চ্যাপ্টারের উপরে। সো আমাদের চ্যাপ্টারটা যেহেতু একটু বড়, কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো একটু যেহেতু বড়, কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো, সো আমাদের অলমোস্ট ধরো 15 থেকে 20 ঘন্টা ক্লাস লাগতে পারে টোটাল পুরো চ্যাপ্টার কভার করতে। 15 থেকে 20 লাগতে পারে আওয়ার, বুঝতে পারছো? টোটাল মানে পুরো চ্যাপ্টার কভার করতে, যেহেতু অনেক বড়। আই হোপ কমে হয়ে গেলে তো হলোই, একটু বেশি লাগলে সমস্যা নেই। অ্যান্ড আমরা প্রতিটা টপিক ডিটেলসে এক্সপ্লেন করে করে যাচ্ছি, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এবং যাতে ধরো তোমার ফ্রেন্ডদেরকে রেফার করতে পারো, যাদের কনসেপ্ট একটু দুর্বল, ওরা যেন এখানে সেই কনসেপ্ট ভালোভাবে শিখে নিতে পারে। বুঝা গেছে? সো হোপফুলি সবাই আহ, সবাই ক্লাসে ফোকাস করবা। তোমরা সবাই জয়েন হয়ে যাও, দেন আমি ক্লাসটা স্টার্ট করতেছি। আগে একটু সবাই জয়েন হয়ে যাও, আমি তোমাদের জয়েনের জন্য ওয়েট করতেছি। সবাই চলে আসো, দেন হচ্ছে আমি লেকচার শুরু করব। তোমরা সবাই চলে আসো। আচ্ছা, জয়েন করলে বইলো, দেন মোটামুটি সবাই চলে আসলে আমি হচ্ছে আমার লেকচারটা স্টার্ট করব। তো আছে আমাদের পার্ট নাম্বার 6। আমরা হচ্ছে গত ক্লাসে কোয়ান্টাম সংখ্যা, অরবিট, অরবিটাল, উপশক্তি স্তর এগুলো নিয়ে পড়াশোনা করছি, রাইট? সো ওই লেকচারটাই কন্টিনিউ করবো আজকে। ওই পার্টটা লাস্ট দিন প্রপারলি ক্লিয়ার করা হয়নি। ক্লিয়ার করছি, বাট কিছু অংশ বাকি রয়ে গেছে। সো ওই বাকি পয়েন্টগুলো আজকে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। হুম, বুঝতে পারছো? সো কভার করে দিব ইনশাল্লাহ। সো হোপফুলি তোমরা সবাই থাকবে শেষ পর্যন্ত। দাঁড়াও জাস্ট মিনিট, লাইটটা চেঞ্জ করলে আই গেস বেটার হবে। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। তোমরা কি জয়েন করছো সবাই? বাচ্চারা দেখো তো জয়েন করছো কিনা। আমি আর 1 মিনিট টাইম দিব সবাইকে জয়েন করার জন্য, দেন আমি আমার ক্লাসটা স্টার্ট করব। সো তোমরা সবাই জয়েন হয়ে গেছো কিনা আমাকে জানাও, তা তোমাদের গ্রুপেও বলে নিই। আচ্ছা, কে কে জয়েন করছো আমাকে জানাও তো। কেউ কি জয়েন করেনি আজকে? দেখ আমার এখানে গ্লিচ আসতেছে। আচ্ছা, তোমরা যারা যারা আসছো তোমাদের থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে আমাদের লাইভ ক্লাসটি স্টার্ট করবো। এই ক্লাস রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ। সো আমরা আমাদের ক্লাস স্টার্ট করতেছি, হ্যাঁ। সো দেখো, ফার্স্ট অফ অল আমরা আমাদের যে জার্নিটা কন্টিনিউ করতেছিলাম, সেখানে মিলে আমরা পড়তেছিলাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস। আমরা কি পড়তেছিলাম? আমরা কোয়ান্টাম সংখ্যা পড়তেছিলাম এবং কি আমাদের ইলেকট্রন বিন্যাস পড়তেছিলাম, রাইট? সেই জিনিসগুলো আরেকটু ডিপতে যাবো আমরা। আমরা লাস্ট ক্লাসে কী কী দেখেছিলাম সেগুলো সব তোমাদের লাস্ট ক্লাসে পড়ানো হয়ে গেছে। লাস্ট ক্লাসে আমরা মেইনলি এই পেজটা নিয়ে অনেক 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 বেশি এক্সপ্লেনেশন দিছি। অলমোস্ট আমাদের ধরো, আমি যদি বলতে গেলে তার একটু কমায় নিই, আমাদের প্রায় 30 মিনিটস প্লাস আমি এই পেজে দিচ্ছে, জাস্ট ওয়ান পেজ।
এই পেজটাতে তোমাদের যতটা ক্লিয়ারলি বোঝানো যায়, কারণ এখান থেকে তোমাদের বেস স্টার্ট হয়। সো এই পেজটা আমি ট্রাই করছি একদম যতটা বেস্ট ওয়েতে তোমাদের ডেলিভার করা যায় ততটা বেস্ট ওয়েতে ডেলিভার করার ট্রাই করছি ইনশাল্লাহ। আমি যদি ছোট্ট করে একটা রিক্যাপ দিয়ে দিই, আমাদের এন হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 2 3 4 হতে পারে, এবং হচ্ছে আমরা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার যেটা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলি, এটাকে আমরা অন্য একটা নামে কি বলি, এটাকে আমরা বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা বলতে পারি, বুঝতে পারছো? আর হচ্ছে তোমার এটাকে উপশক্তি স্তরও বলি আমরা অনেক সময়, কি বলি এটাকে আমরা উপশক্তি স্তরও বলি, উপশক্তি স্তরও বলি, কি বলি উপশক্তি স্তরও অনেক সময় আমরা এটাকে বলি, উপশক্তি স্তরও বলি, বুঝতে পারছো? এটাকে আমরা উপশক্তি স্তরও বলি। দেখি তো আমার কথা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো উপশক্তি স্তর অনেক সময় বলি। সো এটা হচ্ছে আমাদের উপশক্তি স্তর। উপশক্তি স্তর কি? উপশক্তি স্তর হচ্ছে মেইন শক্তি স্তর যদি 2 হয় তাহলে উপশক্তি স্তর হবে 1 কম। অ্যাল কত হবে? অ্যাল হবে 0 আর 1 হবে, বুঝছো? n-1 মানে কি n এর থেকে 1 কম হবে অলওয়েজ। আচ্ছা, এটা ছিল। দেন আমাদের 3 নম্বর ছিল চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা হচ্ছে আহ, এটা একটু এখানে ভুল আছে, আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। সেটা হচ্ছে তোমার যদি আমাদের এল এর মান -L থেকে +L পর্যন্ত, এল যদি হয় তোমার 2 তাহলে এটা -2 হয়, -1 হয়, 0 হয়, 1 হয়, 2 হয়, এটা হয়, বুঝতে পারছো? অ্যান্ড আমাদের লাস্ট ছিল স্প্রিং সংখ্যা। স্প্রিং হচ্ছে জাস্ট +½ হয় অথবা অথবা কি -½ হয়, দুইটার একটা হয়, +½ হবে অথবা কি -½ হবে। তো এই ছিল আমাদের লাস্ট ক্লাসের সামারি। লাস্ট ক্লাসে আমি হচ্ছে এখানে মেজরলি যেটা বলছিলাম, আমাদের এই যে ব্যাপারটা ছিল, এই যে এটা এন, এন হচ্ছে আমাদের কি অরবিট সংখ্যা, কি অরবিট, এটা হচ্ছে আমাদের অরবিট। আর সেকেন্ড যেটা আমাদের এল, এলটাকে বলা হয় কি আমাদের উপশক্তি স্তর। এল কি কি বলা হয়? উপশক্তি স্তর, বুঝতে পারছো? এল কিন্তু অরবিটাল না, এল কিন্তু আমাদের অরবিটাল না, বুঝা গেছে? এল কিন্তু আমাদের কি অরবিটাল না। এল এর মানে কি? এল মানে হচ্ছে উপশক্তি স্তর। এবং এখন যদি তোমরা অনেকে জিজ্ঞেস করো অরবিটাল কি ভাইয়া, সেটা হচ্ছে এম এর যে প্রতিটা আলাদা আলাদা বক্স থাকে না, আমরা ধরো এই যে প্রতিটা যে বক্স পাই, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এই প্রতিটা বক্স হচ্ছে কি এক একটা অরবিটাল। এগুলো কি এক একটা অরবি অরবিটাল আমরা এখানে পাই, বুঝা গেছে? সো আই হোপ বুঝাতে পারছি। এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে উপশক্তি স্তর, আর অরবিটাল আমরা হচ্ছে নিচে পাই। আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারছি তোমাদের জন্য। সো আমি একটু পরে যাই, হ্যাঁ? আচ্ছা, তারপর দেখো আমি যদি একটু নেক্সট কনসেপ্টগুলোতে যাই, তারপর হচ্ছে আমরা এখানে এই জিনিসগুলো একটু বিস্তারিত লেখা, আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার থিমগুলো লেখাগুলো গত ক্লাসে আমি তোমাদের দেখাইছি, জাস্ট রিক্যাপ করে দিতেছি। সহকারী কোয়ান্টাম সংখ্যার ডিটেলসগুলো এখানে দেওয়া। তারপর আচ্ছা, এখন আসি এই জিনিসটা, যে বইয়ে তোমাদের এভাবে দেওয়া ছিল, এই জিনিসটা এখন একটু বোঝাবো আমাদের কি কি কোয়েশ্চেন আসে পরীক্ষায় অ্যান্ড কি কি এভাবে আমরা অ্যান্সার করতে পারবো। এই জিনিসগুলোকে আমি একটু জানাবো, দেখি তোমাদের কারো কোনো প্রবলেম বা কোয়েশ্চেন আছে কি না। তোমরা সবাই জয়েন হয়ে যাও, দেন আমি ক্লাস, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাও, আমি সলভ করে দিয়ে বাকিটা কন্টিনিউ করতেছি। আচ্ছা, তোমাদের হ্যাঁ রেসপন্স দেখতে পাচ্ছি আমি, হোপফুলি তোমরা হচ্ছে কমেন্ট, আমি বলে আমি পড়াবো আর তোমাদের কমেন্ট দেবো, তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবা, হ্যাঁ? আচ্ছা, সো দেখো ফার্স্ট অফ অল জাস্ট ওয়েট, জাস্ট আ মিনিট। আচ্ছা, এখন আমরা স্টার্ট করি। সিকিউতে কি আসে, কি আসে সিকিউতে, কি আসে আমাদের? ঠিক আছে, আমরা স্টার্ট করি কি আমাদের সিকিউতে কি আসে। সিকিউতে এই টপিক থেকে সিকিউতে কি আসে? আমাদের সিকিউতে ইউজুয়ালি জিজ্ঞেস করে, আমাদের ইউজুয়ালি সিকিউগুলোতে কি জিজ্ঞেস করে জানো? ধরো কথা কথা শক্তিস্তর এন, শক্তিস্তর এন হলে, এন ইকোয়াস টু ধরো 4 হলে, এন ইকোয়াস টু কি 4 হলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এই ধরনের কোয়েশ্চেন হয় আমাদের, বুঝতে পারছো? এই ধরনের কোয়েশ্চেন আমাদের ইউজুয়ালি হয়, এগুলো কি আমাদের সিকিউতে আসে। সো এই ব্যাপারটি আজকে বোঝাবো আমি তোমাদের।
সিকিউতে আসে। সো এইগুলো কি আমাদের 3 স্টার টপিক। কি স্টার টপিক? 3 স্টার টপিক। খুব মনোযোগ দিয়ে দেখবা, খুব মনোযোগ দিয়ে দেখবা, বুঝতে পারছো? খুব মনোযোগ দিয়ে দেখবা। আমি তোমাদের রেসপন্স আশা করতেছি। তোমাদের যেখানে প্রবলেম হবে আমাকে বলবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। দেখি কেউ আসছো কিনা, মানে কেউ রেসপন্স করছো কিনা, সরি। আচ্ছা হ্যাঁ, একজন জিজ্ঞেস করছো ভাইয়া এগুলো কি আগের ক্লাস না করলে বুঝতে পারবো কিনা। হ্যাঁ, তোমাদের যদি একটু কিছুটা বেসিক থাকে তাহলে সবাই বুঝতে পারবো, সমস্যা হবে না, বুঝতে পারছো? যদি কিছুটা বেসিক থাকে তাহলে ইস্যু হবে না। যদি বেসিক একদমই খারাপ থাকে তাহলে একটু প্রবলেম হবে। তাহলে প্রিভিয়াস 5টা ক্লাস একটু করতে হবে তোমার, কারণ আমি আস্তে আস্তে বেস দাঁড় করেছি তো। সো হুট করে চাইলেই পসিবল না যে একদিন দেখলাম হয়ে গেল। সো এটা, এই জিনিসটা পসিবল না, একটু টাইম লাগবে। সেই জন্য আমাদের একটু আগের ক্লাসগুলো করে দেন এই ক্লাসটা করতে হবে, রাইট? সো আমি স্টার্ট করি। সো আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, ধরো তোমার দেখি কোন কালি ভালো দেখা যায়, আই গেস হোয়াইট। আমার মনে হচ্ছে হোয়াইটটা বেটার দেখা যাচ্ছে, রাইট? সো আমরা যদি আমাদের কনটেক্সট চিন্তা করি, আমাদের ধরো শুরুতে অরবিট চিন্তা করি। কি চিন্তা করি? অরবিট। অরবিট, হ্যাঁ। অরবিট, অরবিট কি কি হয় বলো তো? অরবিট কি কি হয় দেখি, কেউ বলতে পারো কি না? অরবিট কি কি হয়? কে এল এম এন না? কে এল এম এন, এই যে কে এল এম এন। কে কি 1, এল হচ্ছে 2, এম হচ্ছে 3, এন হচ্ছে কি 4। এগুলো দেখাইছি তো আমি আগে, মনে আছে? এগুলো তো আগে দেখানো হয়েছে। সো সো আমাদের অরবিট কি কি হবে? অরবিট হবে তোমার কে হবে, এল হবে, এন হবে, এম হবে, এন হবে, রাইট? সো রাইট, এতটুকু তো বুঝতে পারছো। তো দেন এখন আমাদের এন কত হবে বলো তো? আমাদের এন এর মান কত হবে? এন এর মান কি আস্তে আস্তে বাড়বে না? এন এর মান এখানে কত? এখানে তোমার, এখানে কত 1, এখানে কত 2, এখানে কত 3, এখানে কত 4 না? এন এর মান, রাইট? এন তো ডান। আমি কিন্তু একটু দাগ দাগ দিয়ে পড়ে দাঁড়ো। হুম হুম হুম। ঠিক আছে, এটা একটা পার্ট, এখানে একটা পার্ট যাবে, আর এখানে একটা পার্ট যাবে। আচ্ছা, আই হোপ ডান, বুঝে গেছে। সো এন এর মান এগুলো। সো এন এর মান যদি এগুলো হয় তাহলে আমাদের পরবর্তী কি হবে? আমাদের এন শেষ, এন এর পর কি বলতো? শুরুতে আমাদের কি এন, তারপর কি আমাদের এল, তারপর আমরা কি শিখলাম? এম শিখলাম, তারপর কি আমরা এস শিখছি, রাইট? সো আমাদের শুরুতে এন ডান। তারপর কি আমরা এখন এল এর মান শিখবো না? এল মানে কি? এন মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এবং এল মানে কি? এল মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। কি এল মানে কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এল মানে কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। সো আমরা এখন এল এর মানগুলো দেখি। এল ওয়ানের জন্য, ওয়ানের জন্য, কিসের জন্য? ওয়ানের জন্য। এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত হবে? 0 না? কেন? কারণ হচ্ছে তোমার এল মানে কি? এল মানে হচ্ছে তোমার n-1, n-1। সো জিরোর পর এটা থেকে যদি এক মাইনাস করে দাও, মাইনাস করলে কিছু থাকে? কিছু তো থাকে না, তার মানে জিরোই হবে, রাইট? বুঝে গেছে ব্যাপারটা? কিছু থাকবে না। আচ্ছা, এখন এইটা যদি 0 হয় তাহলে এটা কত হবে? 2 না? তো 2 থেকে কি এক মাইনাস হবে এল এর মানটা? তাহলে কি হবে? 0, 1 হবে। বুঝে গেছে? 0, 1 হবে। তারপর এল এর মান কি হবে? 0, 1, 2 হবে, রাইট? 0, 1, 2 হবে। আর এবার কি হবে? 0, 1, 2, 3 হবে। 3 কেন হলো? কারণ 4 ছিল। এন এর মান 4 মানে কি?
n এর মান 4 মানে l কি হবে তাহলে 0 থেকে কি হবে n-1 পর্যন্ত না, সো 0 থেকে স্টার্ট হবে, 4 থেকে 1 মাইনাস পর্যন্ত যাবে, 3 পর্যন্ত যাবে, রাইট? এটা তো আমরা গত ক্লাসে পড়ছি। তোমার যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাদের লাস্ট ক্লাসটা করে একটু এখানে এটা দেখতে হবে। সো আমাদের এই পর্যন্ত যাবে। এল নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। এল মানে হচ্ছে আমাদের এন এর মান থেকে একটা কম পর্যন্ত যাবে, এটাই হচ্ছে আমাদের এল এর মান। বুঝে গেছে? এটাই হচ্ছে আমাদের কি এল এর মান। আই হোপ সবাই বুঝতে পারছো। আমাকে একটু জানাও যদি কেউ না বুঝে থাকো। ভাইয়া ক্লাসে ওয়েবসাইট কি হবে নাকি ফেসবুকে লাইভ হবে? ভাইয়া ক্লাসগুলো ফার্স্ট অফ অল তোমাদের ফেসবুকে লাইভ হবে গ্রুপে, দেন হচ্ছে তোমাদের কি ওয়েবসাইটে এগুলো অ্যাড করে দেওয়া হবে, সমস্যা নেই, এগুলো সব কিছু ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া হবে, এগুলো সব কিছু কি ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া হবে। সো তোমরা টেনশন করো না একদমই। বুঝা গেছে? এগুলো তোমরা কি একদমই টেনশন করো না। ওকে, এগুলো কিন্তু সব কিছু এন এর মান, n2 n2 n3 এবং এগুলো কি n4। সো এল যদি বুঝে থাকো এলগুলো একটু আমি সুন্দর করে লিখবো, এভাবে রাখবো না জিনিসগুলো, এলগুলো একটু ডিফারেন্টলি লিখবো আমি তোমাদের বোঝানোর খাতিরে জাস্ট। কিরকম ভাবে? 1 না, তো এরপর কি 1 ছিল না, 1টা আমরা একটু নিচে লিখি, 1 করে লিখবো, 1টা একটু আমরা নিচে লিখি। আচ্ছা এখানে কি 3, তাহলে কি 1 2 0 1 2 পর্যন্ত যাবে যেহেতু 3, আর যেহেতু 4 4 কত পর্যন্ত যাবে 0 1 2 3 পর্যন্ত যাবে, রাইট? বুঝে গেছে এতটুকু? এতটুকু তো এখন বুঝে গেছে, এতটুকু আমরা বুঝতে পারছি। সো এখন এখন যদি আমরা একটু কনসেপ্টে ঢুকে আসতে আসতে, ধরো তোমাদের ক্যামেরাটা মনে হয় হালকা একটু ঘোরাতে হবে, হালকা একটু ঘোরাতে হবে। ইয়া আই গেস পারফেক্ট, রাইট? হ্যাঁ হ্যাঁ পারফেক্ট, ঠিক আছে এখন। আচ্ছা, সো তোমরা দেখো এখন আমরা কত ক্লাসে পড়ছি না, আমাদের জিরো যেই উপশক্তি স্তর থাকে ওটাকে আমরা জিরো কে এস বলি, টি কে কি বলি, ওয়ান কে বলি পি, টু কে বলি ডি, আর থ্রি কে বলি কি এফ, রাইট? দেখো এখানে জিরোকে আমরা কি বলবো, জিরোকে বলি না আমরা, যদি অন্য কালে ইউজ করি কোনটা দেখা যাবে দেখি। আচ্ছা গেছে, এটা ভালো দেখা যাবে। সো ওয়ানকে কি বলে, ওয়ান এস বলি না, ওয়ান এস দেখি, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়ান এস বলি না ওয়ানকে। আর এটা এটা কি, যেহেতু দুই শক্তি স্তর তাহলে কি টু এস, আর ওয়ানকে কি বলি, টু পি বলি না, ওয়ানকে বলি পি। আমাদের এল এর মান যেটা ওয়ান হবে ওটাকে আমরা কি বলি, ওটাকে আমরা বলি পি উপশক্তি স্তর, বুঝতে পারছো? আর জিরোকে বলি এস। আর যেহেতু এটা এখন 2 নাম্বার আমাদের অরবিটে, এই জন্য কি আমাদের সামনে 2 বসছে। এখন আমাদের 3 নম্বর অরবিট, 3 নম্বর অরবিটে কি আমাদের উপশক্তি স্তর কি হবে, 3s হবে উপরেরটা, দেন ওয়ানের জন্য কি হবে 3p হবে, অ্যান্ড 2 এর জন্য কি, 2 এর জন্য আমরা জানি 3d জানি, বুঝতে পারছো? তো আবার ওয়ানের জন্য সিমিলার ভাবে এটা কি, যেহেতু 4s 4, আচ্ছা এটা হবে তোমার 4s, এটা হবে তোমার 4p, এটা হবে তোমার 4d, আর এটা হবে তোমার 4f। বুঝা গেছে? So, এই পর্যন্তই জানি আমরা 4 এর জন্য 4f। আচ্ছা এখন অনেকে জিজ্ঞেস করে, অনেকে আবার জিজ্ঞেস করে যে ভাইয়া এখানে জাস্ট 4f পর্যন্তই কি, 4 হলে কি হবে, মানে 3 এর জন্য যদি 4f, তাহলে 4 এর জন্য কি হবে, 5 এর জন্য কি হবে? বাট কথা হচ্ছে তোমার বিজ্ঞানীরা এটা আবিষ্কার করে রাখছে, মানে ফিক্স করে রাখছে, বলে আমি যদি এটা 4 কখন আসে, 4 আসলে এখানে তোমার 4g হবে, বুঝছো? কথা কথা বুঝছো? মানে কখনো যদি 4 আসে তাহলে এই জিনিসটা চেঞ্জ হয়ে কি হবে, জি হয়ে যাবে। এফ এর পর হচ্ছে জি ফিক্স করে রাখছে, কিন্তু আমাদের এক্সিস্টিং যত মৌল আছে, ওই মৌলগুলো করতে গিয়ে আমাদের কখনোই 4 প্রয়োজন হয় না। আমাদের এল এর মান 4 কখনো প্রয়োজন হয় না আমাদের ওই যে সলিউশন করতে গিয়ে, আমাদের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে। সো এই জন্য কি আমরা এখনো জি আমাদের খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু বিজ্ঞানীরা কি জিনিসটা এখনো রেখে দিছে, ফিক্স করে রেখে দিছে, বুঝতে পারছো? যদি কখনো প্রয়োজন হয় তখন তারা ইউজ করবে এটা। ইজ ইট ক্লিয়ার? আই হোপ বুঝতে পারছো ব্যাপারটা। আচ্ছা, সো আই হোপ এই জিনিসটা বোঝাই গেছে। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তোমরা যারা যারা পরে ক্লাস করবা ক্লাসটা রেকর্ডেড দেখে নিবা, 2x এ দেখে নিবা, 2x বা 1.5x এ দেখে নিবা। ডান?
আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো কি বলো তো? এই জিনিসগুলো কিন্তু উপশক্তি স্তর। কি এগুলা? এগুলা কি? এগুলো হচ্ছে তোমার উপশক্তি স্তর। কি উপ লেখা হচ্ছে বাজে। এগুলো কি উপশক্তি স্তর? উপ এগুলো কি আমাদের সবকিছু আমাদেরকে শক্তি স্তর বুঝা গেছে? এগুলো কি আমাদের শক্তি স্তর। সো আই হোপ এই পর্যন্ত বুঝাতে পারছি আমি তোমাদের। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত যদি বুঝতে পারো। আচ্ছা, এই পর্যন্ত হোপফুলি বুঝাতে পারছি আমাদের এগুলো। আমাদের এন এর মান কিভাবে বের করবো, আমরা এল এর মান কিভাবে বের করবো, রাইট? এখন যদি আমরা একটু আরো ডিপ ডাউন করি, আমরা ডিপ ডাউন করে আমরা হচ্ছে তোমার এম এর মানগুলো বের করি। কিসের মান বের করবো? এম এর মান। কিসের মান? এম এর মান। বুঝতে পারছো? এম এর মান। সো এম এর মান আমরা কিভাবে বের করি? এম এর মান হচ্ছে আমরা এল মাইনাস থেকে শুরু করে এল প্লাস পর্যন্ত যাই না? মাত্র আমি রিক্যাপ করলাম, এল মাইনাস থেকে শুরু করে কি আমরা এল প্লাস পর্যন্ত যাই। বুঝতে পারছো? সো যেহেতু এখানে জিরো, সো জিরোর জন্য কি ওর কোনো এখানে প্লাস মাইনাস হবে? হবে না। তো ওর জন্য জাস্ট কিছুই হবে না, ওর জন্য কি জিরো জিরোই, ওর জন্য জিরো জিরোই। বুঝে গেছে? আচ্ছা, যদি একটু উপরে নিয়ে যাই, একটু উপরে নিয়ে যাই, ধরো কেউ যাচ্ছে না কেন এটা? আচ্ছা, আই গেস ঠিক আছে। হ্যাঁ, ওকে। সো আই গেস আর একটু উপরে লিখতে পারবো আমি, তারপরে জায়গা হবে না, অনেক কিছু লিখতে হবে তো। একটা দাগ দিয়ে নি, ধরো। আচ্ছা, তোমরা যারা যারা ক্লাস করতেছো, কে কোথা থেকে ক্লাস করতেছো আমাকে জানাতে পারো। পারফেক্ট, আই গেস, রাইট? আচ্ছা, ঠিক আছে। তারপর এখন আমরা এম এর মান জানবো। এম এর মান কিভাবে? মাইনাস এল থেকে প্লাস এল। ঠিক আছে, মাইনাস এল থেকে আচ্ছা, মাইনাস এল থেকে প্লাস এল। সো জিরো, যেহেতু এখানে জিরো, সো জিরো কি মাইনাস এল প্লাস এল হবে? কিছুই হবে না, এটা জিরো জিরোই থাকবে, রাইট? আচ্ছা, উপরে দেখো জিরো, সো জিরোর জন্য তো জিরোই হবে শুরুতে, জিরোর জন্য তো জিরো। এখন ওয়ানের জন্য কি এম এর মান আছে না? আমাদের এল এর মান যদি ওয়ান হয়, তাহলে এল এর মান যদি ওয়ান হয়, এই ওয়ানের জন্য কি এম এর মান তো আছে, রাইট? সো এই ওয়ানের জন্য কি মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান হবে না? বুঝতে পারছো? এম এর মানটা বের করলাম মাইনাস এল থেকে প্লাস এল। সো ওয়ান, যেহেতু এল এর মান যেহেতু ওয়ান, তো মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত আমরা গেলাম, রাইট? এতটুকু তো আই হোপ বুঝা গেছে, রাইট? বেশি কিছু বলিনি, জাস্ট আমাদের আগে কনসেপ্টটাই রিক্যাপ করছি। আচ্ছা, সো এতটুকু যদি বুঝতে পারো, তো আমরা এখন যদি এম এর মান আবার বের করি এটার জন্য, সো জিরো তো জিরো শুরুতে বসবেই অ্যাজ ইউজুয়াল। সো ওয়ানের জন্য কি মাইনাস ওয়ান, জিরো, ওয়ান। এখানেও সেম, জিরোর জন্য জিরো, এইখানে কি মাইনাস ওয়ান, জিরো, ওয়ান বসবে, রাইট? এখন এখানে নতুন করে দুই আছে, মানে কি থ্রি ডি একটা উপশক্তি স্তর আছে। কি আছে? থ্রি ডি একটা উপশক্তি স্তর আছে। সো যেহেতু দুই আছে, দুইয়ের জন্য কি মাইনাস দুই থেকে প্লাস দুইতে যাবে না? মাইনাস দুই থেকে প্লাস দুই, সেই জন্য কি এটা মাইনাস দুইয়ে যাবে, মাইনাস ওয়ানে যাবে, জিরো, ওয়ান যাবে, টু যাবে। বুঝতে পারছো? এখানে দুই আছে, তো এখানেও তো দুই আছে, সেটার জন্য সিমিলার। মাইনাস দুই, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু। বুঝা গেছে? এতটুকু তো হ্যাঁ বুঝতে পারছো। মাইনাস দুই, মাইনাস দুই, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু। দেখো এগুলো ক্লিয়ার এখানে হচ্ছে না জায়গার স্বল্পতার কারণে। আই গেস এখানে একটু বেশি জায়গা রাখা দরকার ছিল। আনফর্চুনেটলি ভুল হয়ে গেছে আমার, সমস্যা নেই। আমি ট্রাই করতেছি যে এই জিনিসটা ট্যাকল দিবার। সো মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু। ডান, ডান এই ব্যাপারটা, ডান ডান ডান। আচ্ছা, এতটুকু ডান, এতটুকু ডান হলে হবে। দেখো এখানে টু তো আছে, এখানে থ্রিও আছে। বুঝতে পারছো? থ্রিও কি এখানে আছে, যেহেতু এখানে থ্রিও রয়েছে, সো থ্রি এর জন্য কি আবার আমরা এল এর মান বের করবো না? বুঝতে পারছো? এখানে দেখো তিনটা ব্যাপার। এখানে মজার ব্যাপার হচ্ছে কি, এই যে ওয়ানের জন্য আমরা কি বের করলাম?
এখানে এই যে 1 এর জন্য আমরা কি বের করছি বলো? 1 এর জন্য বের করছি এটা, 2 এর জন্য কি বের করছি? 2 এর জন্য বের করছি এটা, 3 এর জন্য একটা বের করবো না? 3 এর জন্য বের করবো এখানে। বুঝতে পারছো? একটার জন্য এক একটা বের করতেছি। তো 3 এর জন্য কি বের করবো? 3 এর জন্য আমরা বের করবো হচ্ছে, আচ্ছা 3 এর জন্য বের করবো কি? 3 এর জন্য হচ্ছে -3, -2, আচ্ছা এখানের জন্য হলো -3, -2, -1, 0, 1, 2, 3। দেখো সবগুলো উপশক্তি স্তরের জন্য আমরা সবগুলোর চৌম্বকীয় যে মানটা, এম এর মানটা সবগুলোর জন্য লিখে ফেলছি। বুঝা গেছে? সবগুলোর জন্য আমাদের লেখা ডান। সেই জিনিসগুলো হোপফুলি আর দরকার নেই, জাস্ট এটা বোঝানোর জন্য এখানে দিয়েছিলাম এটা আমরা। তারপর যদি কারো প্রয়োজন হয় আমি এখানে ছোট্ট করে দিয়ে দিই, তারপরও ছোট করে দিই জিনিসটা, হ্যাঁ কারো কারো কাজে লাগতে পারে। সো এই যে 1 এর জন্য হচ্ছে আমাদের এই মানটা, আর 2 এর জন্য হচ্ছে আমাদের এই মানটা, আর 3 এর জন্য হচ্ছে আমাদের এই মানটা। ওকে, কেউ যদি পরে স্লাইড দেখো তাহলে বুঝতে পারবা। সো দেখো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কি পারি নাই বলো? এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কি পারি নাই? এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কি পারি নাই জানো তো আমাকে? এখন এই গেছে আরো ক্লিয়ারলি দেওয়া যাবে। সো 1 এর জন্য এইটা, 2 এর জন্য এইটা, 3 এর জন্য কি আমাদের এইটা। ডান? ওকে ডান। ঠিক আছে, আমাদের এই এতটুকু বুঝে গেছে। আমাদের এম এর মান বের করা কি আমরা পুরোটা বুঝতে পারছি। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই আমাকে একটু জানো। আবার বলি আমাদের এল এর মান কত? 1। সো যদি এল এর মান 1, আমাদের এম কি হবে? -1 থেকে +1 পর্যন্ত যাবে। সো -1 থেকে 0, 1 পর্যন্ত গেল। দেন আমাদের এম এর মান কি? এম এর মান হচ্ছে তোমার এখানে এল এর মান কত? 2, 1ও আছে 2ও আছে। সো 1 এর জন্য তো আগের মতো লিখলাম, আবার এখানে 2ও আছে। সো 2 এর জন্য কি? -2, -1, 0, 1, 2 এগুলো হলো। দেখছো ব্যাপারগুলো খুব সিম্পল, বুঝে গেছে? আচ্ছা যদি এখানে আমরা চিন্তা করি, এখানে তো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 0 এর জন্য তো 0, 1 এর জন্য -1 থেকে +1, 2 এর জন্য কি -2 থেকে +2, এই 3 এর জন্য কি -3 থেকে +3 পর্যন্ত রয়েছে। বুঝতে পারছো? -3 থেকে +3 পর্যন্ত রয়েছে। সো এখানে ইউজুয়ালি তোমার কিসের জন্য কি হয় আমি ছোট্ট করে এখানে রিক্যাপ করি। সো আমাদের হচ্ছে তোমার জিরোর একজন হচ্ছে ডাউট দিলাম, আমি তোমার ডাউটটা ক্লিয়ার করে দিতেছি, দাঁড়ো। আচ্ছা একজনের ডাউটটা আমি একটু ক্লিয়ার করে নিই। 0-র জন্য হয় হচ্ছে এস, 1 এর জন্য হয় হচ্ছে তোমার পি, 2 এর জন্য হয় তোমার হচ্ছে ডি, আর 3 দাও। আচ্ছা 0-র জন্য হয় হচ্ছে এস, 1 এর জন্য হয় পি, 2 এর জন্য হয় ডি, অ্যান্ড 3-র জন্য হয় এফ। একজন জিজ্ঞেস করলা কি এখানে হচ্ছে ভাইয়া এটা কি 3 পর্যন্তই যায়, এরপর আর কিছু নাই? এফ এর পর কি এফ এর পর কিছু নাই? হ্যাঁ আছে, এফ এর পরও অনেক কিছু আছে। বিজ্ঞানীরা অলরেডি ফিক্স করে ফেলছে, যদি কখনো আমাদের উপশক্তি স্তরের মান, শক্তি স্তরের মান যদি কখনো 4 হয়, কত 4 হয়, তখন ওনারা জি ইউজ করবে। কি ইউজ করবে? কখনো যদি 4 হয় তাহলে ওনারা কি ইউজ করবে? জি ইউজ করবে। বাট এটা ফিক্স করে রাখছে, যদি কখনো কোনো পরমাণু নতুন করে আবিষ্কার হয়, যদি আমাদের 4 প্রয়োজন হয় এলের মান, তখন হচ্ছে আমরা কি জি ইউজ করব। কিন্তু আমাদের এক্সিস্টিং যতগুলো পরমাণু আছে 118টা, এগুলো যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে কি আমাদের এই জিনিসটা প্রয়োজন হয় না, আমাদের এল এর মান 4 প্রয়োজন হয় না। বুঝতে পারছো? তোমরা করে দেখতে পারো, আমাদের কি জিটার প্রয়োজন হয় না, আমরা সবকিছু এফ দিয়ে কভার করে ফেলতে পারি। বাট ইন ফিউচার যদি কখনো বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলে, আরো বেশি বড় বড় মৌল যদি আবিষ্কার করে ফেলে 118-র পরে, তখন যদি আমাদের কখনো যদি প্রয়োজন হয়, আমরা তো জানি না, আমাদের বিজ্ঞান কিন্তু আনলিমিটেড, বুঝতে পারছো? সেটা কিন্তু রেগুলারলি রেভলিউশন হতে থাকে, ইন ফিউচার আরো হবে। সো যদি কখনো চেঞ্জেস আসে, সো ইনশাল্লাহ আমরা জিও ইউজ করব। সো আপাতত আই হোপ বুঝাতে পারছি এগুলো কেন ইউজ হয়। তো আমরা হচ্ছে আমাদের এই যে ইলেকট্রন ধারণ ক্ষমতা যে বের করার ম্যাথটা এখানে ফোকাস করি, ঠিক আছে? আচ্ছা সেটা এখান থেকে মুছে নেই। ওকে, দেখো তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা সবকিছু?
সবাই বুঝতে পারছো কিনা দেখো তো। আচ্ছা, আমরা একটু আগে মাত্রই তোমাকে বললাম মেবি কিছুক্ষণ আগে যে এম এর মানটাই হচ্ছে কি আমাদের অরবিটাল না, অর বি টাল, বুঝছো? এটা কি অরবিটাল? অরবিটাল, রাইট? এই যে এম এর মানগুলো কি আমাদের অরবিটাল না? সো এখন আমরা অরবিটাল কাউন্ট করা শিখবো, আমাদের কয়টা অরবিটাল আছে। সো দেখো এখানে ফার্স্ট অফ অল দেখি আরো খুব ভালো কোনো কালার আছে, খুব ভালো কালার তো আই গেস আর নেই, চোখে দেখতে ইজি হবে এমন আর কোনো কালার। এটা কেমন দেখি, এটা দেখা যায় ভালোভাবে, আই গেস এগুলোই ভালো হবে। হ্যাঁ, তোমাদের জন্য এটাই বেটার আই গেস। সো দেখো এগুলোই ভালো হবে, এগুলো চোখে লাগতে পারবে। আচ্ছা, সো এখানে কয়টা, এখানে কয়টা অরবিটাল? এখানে জাস্ট একটা জিরো না, সো এখানে অরবিটাল কত? অরবিটাল 1, বুঝতে পারছো? সো দেখো এখানে প্রথম এটার জন্য শেষ, আমাদের শক্তিস্তর একের জন্য শেষ, এখন শক্তিস্তর 2-এ যাই। শক্তিস্তর 2-এ দেখো তোমার এখানে কয়টা? এখানে একটা না, জাস্ট একটাই তো বক্স, তো এখানে কি জাস্ট 1, একটা কি অরবিটাল। এখানে দেখো কয়টা বক্স, তিনটা বক্স না, তিনটা। সেখানে অরবিটাল কত? এখানে অরবিটাল আছে তোমার তিনটা, বুঝছো? -1 0 1, তিনটা অরবিটাল, ডান। এখানে দেখো এখানে অরবিটাল কয়টা? এখানে আছে জিরো, জিরোর জন্য কয়টা? একটা অরবিটাল। মানে জিরো কিন্তু নিজেই একটা অরবিটাল, কারণ জিরোতে কি থাকে? জিরোতে থাকে এস, থাকে 3s, এসেও কিন্তু আমাদের কি ইলেকট্রন থাকে, এই জন্য কি এটাও একটা আমাদেরকে অরবিটাল হিসেবে আমরা কাউন্ট করব, বুঝা গেছে? এটাকে আমরা একটা অরবিটাল হিসেবে কাউন্ট করব। এই জিনিসগুলো মুছে দিলে একদম ভালো হয়, প্রবলেম করতেছে। সরি বারবার মুছতেছি, কারণ দিন শেষে আমাদের স্টুডেন্ট স্যাটিসফ্যাকশনই ম্যাটার করে, বুঝতে পারছো? দিন শেষে কি আমাদের কাছে স্টুডেন্ট স্যাটিসফ্যাকশনই কি ম্যাটার করে। সো আমাদের স্টুডেন্টদের কীভাবে স্যাটিসফ্যাকশন আসবে আমরা ওইটাই ইনশিওর করতে চাই, তো অনেক সময় অনেক কিছু করতে হয়। আচ্ছা ঠিক আছে, রাইট। আরেকটা হবে এখান থেকে এখানে যাবে, ওকে। সো দেখো আমাদের এখানে জিরোর জন্য একটা অরবিটাল, এখন এখানে আমাদের এই যে এই লাইনটার জন্য কয়টা অরবিটাল? এখানে তিনটা অরবিটাল না, কয়টা? তিনটা অরবিটাল, তিনটা, -1 0 1। এখানে দেখো কয়টা অরবিটাল? পাঁচটা না টোটাল? -1 -2 0 1 2, টোটাল কয়টা অরবিটাল? পাঁচটা না, পাঁচটা অরবিটাল, বুঝতে পারছো? আবার দেখো এখানে কত? জিরোর জন্য একটা অরবিটাল, জিরোর জন্য একটা অরবিটাল। এবং আমাদের এই যে এম এর মান, এটার জন্য কয়টা অরবিটাল? এটার জন্য তিনটা অরবিটাল না, এটার জন্য কয়টা অরবিটাল? এগুলো একটু কালার চেঞ্জ করে লিখি, তাহলে দেখতে তোমার জন্য ইজি হবে। কত? এখানে একটা অরবিটাল, এখানে এটার জন্য কয়টা অরবিটাল? তিনটা। এটার জন্য কয়টা অরবিটাল? দুইয়ের জন্য পাঁচটা না, পাঁচটা অরবিটাল। তিনের জন্য কয়টা অরবিটাল বল দেখো? 1 2 3 4 5 6 7, সাতটা অরবিটাল। কয়টা? সাতটা অরবিটাল টোটাল, বুঝতে পারছো? আমরা কি জানি এম এর মানটাই কি আমাদের অরবিটাল মান না? এম এর মানটাই কি আমাদের অরবিটালের মান না? এম এর মানটা। সো এম এর প্রতিটা আমাদের প্রতিটা উপশক্তি স্তরে কয়টা করে আমাদের অরবিটাল আছে দেখো? জিরো উপশক্তি স্তরে একটা। সো এই যে ওয়ানের যে উপশক্তি স্তরটা ছিল, এখানে যে আমাদের অরবিটাল কয়টা? তিনটা। এখানে অরবিটাল সবগুলোতে ওয়ানেরগুলো তিনটা তিনটা অরবিটাল। আমাদের যখন আমরা দুইয়ে যাব, উপশক্তি স্তর দুইয়ের যখন আমরা যাব, তখন এখানে আমরা অরবিটাল কয়টা পাবো? পাঁচটা। এখানে দেখো অরবিটাল কত পেলাম? আমরা পাঁচটা অরবিটাল পেলাম। যখন আমরা তিনে চলে যাব, তখন আমরা অরবিটাল কত পাবো? সাত করে অরবিটাল পাবো, বুঝতে পারছো? টোটাল কত করে? সাত করে অরবিটাল পাবো। বুঝা গেছে ব্যাপারটা? দেখো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা তুমি? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে জানো। বুঝা গেছে এই পর্যন্ত? ওকে ওকে। সো দেখো এখন আমরা একটু কাউন্টিং করি। এখন আমরা কি করবো? এখন আমরা একটু মোড কাউন্টিং করবো। কি করবো? মোড কাউন্টিং। সো এখানে যেহেতু তোমার জাস্ট একটি অরবিটাল, একটি অরবিটাল, তো এখানে মোট কত? মোট হচ্ছে এক না? মোট অরবিটাল কত? এক। এখানে দেখো এখানে উপরে এক, এখানে একের জন্য কত? তিনটা। সো মোট অরবিটাল কত? এখানে চারটা না? চারটা। এখানে দেখো এক আর তিন কত? চার, চার তিন কত? নয়। এখানে মোট কয়টা? নয়টা। এখানে কত? এক তিন চার, চার আর পাঁচ কত? নয়, নয় আর সাত কত? 16। টোটাল এখানে কত? 16টা অরবিটাল,
বোঝা গেছে টোটাল কত 16টা অরবিটাল। সো আমাদের যদি জিজ্ঞেস করে কখনো আমাদের প্রধান শক্তিস্তর যদি 2 হয়, সো 2 এর জন্য মোট অরবিটাল কয়টা? 2 এর জন্য মোট অরবিটাল 4টা। আমাদের যদি বলে প্রধান শক্তিস্তর 3 এর জন্য মোট অরবিটাল কয়টা? অরবিটাল হবে আমাদের 9টা। বুঝতে পারছো অরবিটাল কয়টা? আমাদের 9টা হবে। অরবিটাল বের করা শিখছি আমরা। অরবিটাল কাউন্টিং কিভাবে করব আমরা, অরবিটাল যে এখানে 4টা কেন, এখানে যে 9টা কেন, এখানে যে 16টা কেন, এটা আমরা বুঝতে পারছি। আই হোপ সবাই বুঝতে পারছি আমরা। আচ্ছা, একটু ব্যাটারি ইন্টারাপ্ট হয়েছে, জাস্ট 1 মিনিট দাও, আমাদের ফিক্স করে নিচ্ছি। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করো, আমি ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, আই হোপ দেখা যাচ্ছে এখন স্ক্রিন। উইদিন 20 সেকেন্ড আমরা আমাদের লেকচারটা স্টার্ট করতেছি। তোমরা দেখো এই পর্যন্ত যা যা দেখানো হয়েছে তোমরা সব বুঝতে পারছো কিনা। আমাদের ব্যাটারিতে একটু ইস্যু হয়েছে, সরি এটার জন্য। ক্লাসে আবার আমরা ব্যাক করি, হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত আই হোপ সবাই বুঝতে পারছো, রাইট? এই পর্যন্ত সবাই বুঝতে পারছো না? দেখো আমরা এখন মোটামুটি অরবিটাল কাউন্ট করা শিখলাম। অরবিটাল কাউন্ট করা শিখলাম। সো এখন যদি ধরো তোমাদের কাউকে আমি বলে দেই যে ধরো তুমি 2 নং, তোমার এল এর মান যদি 2 দেওয়া থাকে তোমার কাছে, ধরো এল এর মান 2 দেওয়া তোমার কাছে, কি দেওয়া এল এর মান উপশক্তি স্তর যদি তোমার কাছে দেওয়া থাকে, তোমার যদি জিজ্ঞেস করো অরবিটাল পারবা বের করতে? ধরো 2 এর জন্য অরবিটাল কত? 5 হয় না?
3-এর জন্য অরবিটাল কত 7 হয় না? এই জিনিসগুলো সূত্র আছে, একটা কি আছে, সূত্র আছে। সূত্রটা তোমরা ছোটবেলায় পড়ছো হয়তো। সূত্রটা দেখতে হচ্ছে এমন, 2l প্লাস 1। এটা কিসের সূত্র? এটা হচ্ছে অরবিটালের সূত্র, বুঝতে পারছো? এটা কি অরবিটালের সূত্র? এম এর মধ্যে অরবিটাল থাকে, অরবিটাল সূত্র এটা। কিভাবে? ধরো কথা কথা তোমার এই অরবিটালটাই ধরলাম 2, এটা কি এল এর মান 2 না? এই যে এল এর মান 2 তো এখানে, তাই না? এল এর মান 2, এখানে একটা দাগ দিয়ে দিই। ওকে, ঠিক আছে। এল এর মান 2, এল এর মান যদি 2 হয়, সো এল এর মান 2 এর জন্য আমাদের অরবিটাল সংখ্যা কত হবে আমরা সূত্র দিয়ে বের করবো। কি দিয়ে বের করবো? সূত্র দিয়ে। তারপর এখানে 2 গুণ এল এর মান কত 2 না? 2 প্লাস 1 কত হয় দেখো, 2 2 4, 4 1 কত 5, 5 আসছে। এই যে 2 এর জন্য আমরা এখানে কি 5 পাইছিলাম? হ্যাঁ, এই যে 5 পাইছিলাম। 2 এর জন্য কি 5 পাইছি আমরা? অবশ্যই পাইছি। সো আমরা এভাবে এই সূত্র দিয়ে আমাদের যে কোনো উপশক্তি স্তরের জন্য আমরা কি অরবিটাল বের করতে পারবো। সো এই সূত্রটা কিসে? এই সূত্রটা হচ্ছে অরবিটাল বের করা, কোথায় কয়টা অরবিটাল আছে, বুঝতে পারছো? আর যদি আমরা পুরো অরবিটা চিন্তা করি, মানে পুরো শক্তি স্তরে, সো প্রতিটা উপশক্তি স্তরে অরবিটাল বের করে, দেন একসাথে করলে কি এই 9টা কি পুরো শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, বুঝতে পারছো? ধরো তোমার শক্তি স্তর 3-এর টোটাল অরবিটাল সংখ্যা কত? টোটাল অরবিটাল সংখ্যা হচ্ছে তোমার 3, বুঝে গেছে? টোটাল অরবিটাল সংখ্যা কত? 3, সরি, টোটাল অরবিটাল সংখ্যা তোমার 9। 3-র জন্য কত? 9, বুঝে গেছে? 3-র জন্য 9, ক্লিয়ার? এটা বুঝে গেছে? তো টোটাল শক্তি স্তর হচ্ছে তোমার, শক্তি স্তর হচ্ছে 3-এর জন্য যদি তোমাকে জিজ্ঞেস করে টোটাল অরবিটাল সংখ্যা কত, অরবিটাল সংখ্যা কত তোমার? অরবিটাল সংখ্যা হচ্ছে 9। ধরো তোমার শক্তি স্তর হচ্ছে n4 মানে 4, তোমার পুরো শক্তি স্তরে, প্রধান শক্তি স্তরে তোমার অরবিটাল সংখ্যা কত? সব মিলে 16, কত? সব মিলে 16। আর যদি তোমাকে জিজ্ঞেস করে 4-এর 3 নাম্বার উপশক্তি স্তরে কত? 4-এর 3 নাম্বার উপশক্তি স্তরে কত? 7। 4-এর 3 নাম্বার উপশক্তি স্তর 3 নাম্বার কত? এই যে এটা না, সরি 3 নাম্বার হচ্ছে এইটা, 3 নাম্বারে কিন্তু 2-এ পড়ে, 1 2 3। আর এটা হচ্ছে 4 নাম্বার উপশক্তি স্তর 4D তে কত? 4D-তে হচ্ছে 7। আর যদি 3 নাম্বার বলে তার মানে কি 4, কি বলতেছি, সরি ভুলে বলে ফেলছি, স্লিপ অফ টানে চলে আসছে। আবার বলি, সো আমাদের এন যদি ধর প্রধান শক্তি স্তর মান 4 হয়, কথা, হ্যাঁ, এন যদি 4 হয়, সো আমাদের যদি বলে তোমাকে 4D বের করতে, কত? 4D-তে অরবিটাল সংখ্যা কত? 5 না? 4D-তে অরবিটাল সংখ্যা। এখন যদি তোমাকে কি বলে 4F এ বের করো, 4F-এ অরবিটাল সংখ্যা কত? অরবিটাল সংখ্যা 7 না? 4F-এ অরবিটাল সংখ্যা কত? 4F-এ অরবিটাল সংখ্যা 7, বুঝে গেছে ব্যাপারটা? আই হোপ এখন ক্লিয়ার। ধরো কেউ তোমাকে হঠাৎ করে বললো, আচ্ছা হ্যাঁ মুনিম, আমাদের প্রধান শক্তি স্তর হচ্ছে 3, প্রধান শক্তি স্তর হচ্ছে 3, 3-এর 3D, 3-এর 3D কত? এটা না, মানে কি 2 নাম্বারটা না? 0 1 2, এল এর মান কত? এখানে 2। সো 3Dর ক্ষেত্রে অরবিটাল সংখ্যা কত? 3Dর ক্ষেত্রে অরবিটাল সংখ্যা কত? 5, শুধু 3Dর ক্ষেত্রে। আর যদি জিজ্ঞেস করে পুরো শক্তি স্তর n-এ অরবিটাল সংখ্যা কত? পুরো শক্তি স্তর 1 n-এ, n মানে 3-তে, শক্তি স্তর 3-তে 3 নাম্বার অরবিটে টোটাল অরবিটাল কত? 3 নাম্বার অরবিটে টোটাল অরবিটাল কি? সবগুলো অরবিটাল যোগ করে বলবো না আমরা অরবিটাল টোটাল কত? টোটাল অরবিটাল কত? 1 3 5, সব কিছু একসাথে যোগ করলে কত আসে? 9, বুঝা গেছে? সো আমি মাত্র কি দেখলাম? মাত্র একটা সূত্র দেখছি। আমি আবার বলি, এখানে অনেক কিছু, তো এগুলো হচ্ছে একবারে হচ্ছে নাও ক্লিক করতে পারে ব্রেনে, আবার দেখবে 2-3 বার দেখবে, 2-3 বার দেখলে একবার মাথায় ক্লিক করে ফেলবে। আর কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা, এই জিনিসগুলো এমন একটু অনেক কিছু একসাথে জয়েন করা, সো হয় কি ধরো তোমার একবারে অনেক কিছু নাও ক্লিক আসতে পারে। একটু এই জিনিসগুলো এখন একবার বললাম, আবার 10 মিনিট পর আবার বলবো, 15 মিনিট পর আবার বলবো, বলতে 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 শুনতে 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 জিনিসগুলো মাথায় চলে আসবে। সো এই পর্যন্ত যা বলছে, যদি কারো একটু প্রবলেম হয় ভিডিওটা আবার একটু পিছনে টেনে আবার শুরু থেকে স্টার্ট করবা, হোপফুলি সব মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ, বুঝে গেছে? আচ্ছা, সো দেখো আমি যেখানে ছিলাম, আমরা হচ্ছে তোমার স্পেসিফিক একটা উপশক্তি স্তর দিয়ে এটার সংখ্যাটা বের করা শিখছি, তাই না? এখন আমরা কিন্তু ছোটবেলায় একটা সূত্র শিখছি, মনে আছে? সেটা হচ্ছে অরবিটাল নির্ণয় করার সূত্র,
অরবিটাল কিসে এটা? অরবিটে, অরবিটে অরবিটাল, অরবিটে মানে একদম স্পেসিফিক অরবিটে। অরবিটাল সূত্র কি এন স্কোয়ার না? এন স্কোয়ার। দেখো আমি যদি মিলাই দিই তোমাদের, এখানে অরবিট কোন তো 4 না? 4 তো অরবিট, রাইট? তাহলে কি এখানে 4 অরবিট, অরবিটাল সংখ্যা কত হবে? এন স্কোয়ার হবে না? তো 4কে স্কোয়ার করলে কত হয়? 16। গট ইট? আবার দেখো 3কে স্কোয়ার করলে কত হয়? 9। এই যে সূত্র, এখানে এনের জায়গায় 3 বসাবো, 3কে স্কোয়ার করলে কত হয়? 9। হিসাব মিলতেছে? সো অরবিটে অরবিটাল নির্ণয়ের সূত্র কি? এটা এন স্কোয়ার। অরবিটে অরবিটাল নির্ণয় করার সূত্র কি আমাদের? এন স্কোয়ার। এগুলো আলাদা করে লিখে দিব না পরে। আর এই যে এই সূত্রটা কি অরবিটে, অরবিট নির্ণয় কোথায়? উপশক্তি স্তরে। অরবিটাল এটা কোথায়? উপশক্তি স্তরে। এটা কি উপশক্তি স্তরে? বুঝতে পারছো এটা কি উপশক্তি স্তরে? এই জিনিসটা কোথায়? এই জিনিসটা, এই যে এই সূত্রটা কোথায়? এই সূত্রটা হচ্ছে আমাদের উপশক্তি স্তরের জন্য। কিসের জন্য? উপশক্তি স্তরের জন্য। আই হোপ সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। চেক করে নিই। অরবিটাল উপশক্তি স্তরের জন্য, হ্যাঁ। হোপফুলি এই পর্যন্ত সবকিছু তোমরা বুঝতে পারছো। পেজটা একটু বড় হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আর ছোট কয়েকটা জিনিস বাকি। এই পর্যন্ত হোপফুলি সবার ক্লিয়ার। হোপফুলি এই পর্যন্ত ক্লিয়ার সবার। আচ্ছা, তারপর এখন মজার ব্যাপার, এখন আরেকটু ডিপ ডাউনে যাই। হ্যাঁ, ছোট্ট একটা ব্যাপার। আমাদের কি করলাম? এন নিলাম, এন নিলাম, এস নিলাম, এম নিলাম। এস বাকি না? শুধু এস। স্প্রিং কোয়ান্টাম, একটা সোজা যায় একটা উল্টা যায়, মনে আছে? একটা এইদিকে একটা ক্লকওয়াইজ যায়, একটা অ্যান্টি ক্লকওয়াইজ যায়। খেয়াল আছে? এস 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 স্পিন কোয়ান্টাম সংখ্যা। আই হোপ খেয়াল আছে তোমাদের। সো ওই জিনিসটা এখন একটু দেখাবো। কি দেখাবো? ওই জিনিসটা এখন একটু দেখাবো। সো যদি একটু উপরে নিয়ে আসি। আচ্ছা, সো এখানে মজার ব্যাপার দেখো, আমাদের এখানে অরবিটাল কয়টা? এই যে প্রথমটাতে অরবিটাল, এগুলো লাগবে না। হুম 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 হুম, ওকে। আচ্ছা, এটাতে অরবিটাল সংখ্যা কয়টা? একটা না? জাস্ট এই যে একটা বক্স হবে। কয়টা বক্স হবে? একটা বক্স হবে। ডান। এইটাতে দেখো অরবিটাল সংখ্যা কয়টা? এখানে যেহেতু একটা আছে, ওরও একটা একটা অরবিটাল। নিচেটার জন্য আঁকি, ওর অরবিটাল কয়টা? তিনটা না? এখানে তিনটা বক্স হবে। কয়টা বক্স হবে? তিনটা। বক্সটা একটু বড় করে আঁকি। কয়টা বক্স হবে এটার জন্য? তিনটা বক্স হবে। কার জন্য? ওর জন্য। বুঝছো? তিনটা বক্সের মধ্যে তিনটা ভাগ হবে। এই যে একটা ভাগ, এটা একটা ভাগ। ডান। আচ্ছা, সো একের জন্য তো তিনটা বক্স, মানে তিনটা অরবিটাল হলে তিনটা বক্স। সো এই তিনটা অরবিটাল ওর জন্য সিমিলার। সো পাঁচের জন্য কয়টা বক্স হবে? পাঁচের জন্য পাঁচটা বক্স হবে। কয়টা? পাঁচটা। 1 2 3 4 5। ডান। পাঁচের জন্য পাঁচটা বক্স হলো। এটা কার জন্য? এটা হচ্ছে ওর জন্য। তাহলে এই যে সাতের জন্য কয়টা কয়টা বক্স হবে? 7টা অরবিট হবে না? সাতের জন্য 7টা অরবিট। সাতের জন্য কয়টা? সাতের জন্য কয়টা? এর বক্সটা এমন হচ্ছে কেন? ধরো, ষোলোটা টোটাল। টোটাল ছিল 16টাই যে উপরে কাউন্ট করে। আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম, এগুলো সব কিছু মুছে দিয়ে এটা দিয়ে করি। ডান। আচ্ছা, সো এখানে ওয়ানের জন্য বক্স কয়টা? ওয়ানের জন্য বক্স তোমার একটা, জাস্ট একটা বক্স হবে। এখানে যেহেতু ওয়ানের জন্য একটা, তাহলে ওর জন্য তো একটাই। তো এখানে কয়টা? তিনটা না? নিচেরটার জন্য তিনটা। তো ওর জন্য কয়টা বক্স হবে? ওর জন্য তোমার তিনটা বক্স হবে ওটা।
কয়টা বক্স? তিনটা বক্স। তিনটা বক্স মাঝখানে দাগ দিব, ওয়েট। সো ওর জন্য কয়টা? ওর জন্য 5টা বক্স হবে, করতেছি। আর ওর জন্য কয়টা? ওর জন্য 7টা। আমরা একটু যদি দাগিয়ে দেখে তোমাদের। আচ্ছা, ওর জন্য একটা, তো ওর জন্য কি 3টা না? সো এখানে মাস্টার কয়টা ভাগ দিব? 3টা ভাগ দিব, ডান। সো ওর জন্য 3টা হলো, ওর জন্য এখানে 3টা বক্স হয়, 3টা অরবিটাল বক্স। তো ওর জন্য কয়টা সেল হবে? 5টা সেল হবে না, যেহেতু ওর অরবিটাল সংখ্যা কত? 5। সেই জন্য কত? ওর 5টা বক্স করলাম, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা হয়েছে না? ডান। সো ওর এখন, ওর যদি 5টা হয় তাহলে ওর জন্য এরকম 5টা অরবিটাল আছে, ফাইন, 5টা অরবিটাল। তো এখন ওর তো নিচেরটার জন্য 7টা, সো 7টা একবার এঁকে দেখে তোমাদের, 1 2 3 4 5 6 7। সো দেখো ওর 7-এর জন্য 7টা অরবিটাল, ওর 5-এর জন্য এখানে একটা অরবিটাল আছে, এই যে এটার মধ্যেই দেখতে 5টা। 3-এর জন্য একটা 3টা বক্স করা অরবিটাল আছে, 1-এর জন্য কি একটা অরবিটাল আছে, বুঝা গেছে? সো দেখো সবার জন্য একটা একটা করে অরবিটাল আছে, প্রতিটার জন্য। আমি 0-এর জন্য দেখালাম, 1-এর জন্য এঁকে দেখালাম, 2-এর জন্য এঁকে দেখালাম, 3-এর জন্য, মানে এই যে 3-এর জন্য এঁকে দেখালাম। 3-এর জন্য কত টোটাল? 7টা অরবিটাল হয়, 7টার জন্য 7টা বক্স এঁকে আমি দেখালাম এখানে, বুঝা গেছে? 7টার জন্য 7টা বক্স এখানে এঁকে দেখালাম। দেখো এখন আমরা কি জানি? আমাদের প্রতিটা বক্সে, প্রতিটা বক্সে আমাদের একটা ইলেকট্রন সোজা যায়, একটা ইলেকট্রন বাঁকা যায়। কয়টা? একটা ইলেকট্রন সোজা যায়, একটা ইলেকট্রন বাঁকা যায়। আমি দেখাইছিলাম না লাস্ট ক্লাসে, স্প্রিং যে ঢুকে, একটা সোজা ঢুকে একটা বাঁকা ঢুকে। তার মানে এখানে কয়টা? 2টা ইলেকট্রন ঢুকে না প্রতিটা বক্সে? 2টা ইলেকট্রন থাকে প্রতি অরবিটালে। কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন থাকে প্রতি অরবিটালে, রাইট? কয়টা ইলেকট্রন প্রতি অরবিটালে? 2টা ইলেকট্রন থাকে, বুঝতে পারছো? কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে। এই যে কাউন্টিংটা দেখলাম এখানে, দেখো একটা বক্সে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। তো এখন এগুলোর ক্ষেত্রে কি, এখানে একটা ঢুকবে, এখানে একটা ঢুকবে। শুরু থেকে একটা একটা করে ঢুকে, ধরো শুরুতে একটা একটা করে ঢুকে এইভাবে পজিটিভ, দেন কি নেগেটিভটা যায়, নেগেটিভটা ঢুকলো, নেগেটিভ ঢুকলো। শুরু থেকে একটা একটা করে ঢুকবে, 1 2 3 4 5টা ঢুকলো, দেন কি একটা উল্টা যাবে, 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 ডান, 5টা ঢুকলো। এবার কি 7টার জন্য সোজা শুরুতে পজিটিভ, দেন কি উল্টা যাবে, নেগেটিভ, সব বক্সে, বুঝে গেছে? সব বক্সে উল্টা যাবে। তো এইটা দ্বারা আমরা কি বুঝি? এইটা দ্বারা একটা মজার জিনিস বুঝি। মজার জিনিস কি? আমাদের আমাদের অরবিটাল যত হবে তার দ্বিগুণ হবে ইলেকট্রন ধারণ ক্ষমতা। ক্লিয়ার অ্যাজ দ্যাট। আমাদের এখানে অরবিটাল কত? 3টা না? এই বক্সে এখন তো 3টা আছে, তার মানে ওই এই বক্সটাতে ওর অরবিটাল ধারণ ক্ষমতা কত? 6। বুঝা গেছে? আর টোটাল এই যে এই 6 হবে, তাই না? এখানে দেখো এই যে অরবিটালটা, জাস্ট এইটা, এই যে 5-এর জন্য যেটা আমরা এখানে লিখছি, ঠিক আছে? এই যে 5টা অরবিটাল যেখানে আমরা লিখছি, 5টাতে 5 অরবিটালে টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 10। প্রতিটা 2টা 2টা করে ঢুকতেছে। আমাদের 7 অরবিটালে প্রতিটাতে 2টা 2টা করে ঢুকতেছে, তার মানে 7 অরবিটালে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? কত 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 বলো? 14। বুঝা গেছে? সো আই হোপ বুঝা গেছে আমাদের প্রতিটা অরবিটালে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা কি? তার দ্বিগুণ। আই গেস বুঝা গেছে। দেখো এখানে একটা অরবিটাল, সো একটা অরবিটালে একটা পজিটিভ ঢুকলো, একটা নেগেটিভ ঢুকলো, তার মানে কি প্রতিটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 2টা করে। সো এখানে যদি 2টা হয়, এখানে 3টা বক্স, একটা একটা একটা, তো 3টা তো 2টা 2টা করে ঢুকবে। সো সবগুলো কি আমাদের অরবিটালের সংখ্যা যদি 2 হয়, ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে কি 4। অরবিটালের সংখ্যা যদি হয় তোমার 3, তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? 6 হবে। বুঝা গেছে? অরবিটালের সংখ্যা যদি হয় 3, তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? 6 হবে। আই হোপ বুঝাতে পারছি ব্যাপারগুলো। ব্যাপারগুলো যদি না বুঝি একটু রিক্যাপ করবো পিছনে টেনে, হোপফুলি সব আবার ক্লিয়ার হয়ে যাবে। আই গেস আর কিছু কি বলা লাগবে এখানে? আবার ছোট করে বলে যাই। তোমার যেহেতু এখানে একটা ছিল অরবিটাল, সো একটা বক্স নিলাম। 3টা অরবিটাল ছিল, সো 3টা বক্স নিলাম। এটা তো এটার জন্য তো এখানে আঁকছি, 1-0 জন্য। তো 1 আর 0, 0 আর 1-এর জন্য এখানে আঁকা হয়েছে। তো এই জন্য 2-এর জন্য ড্র করলাম। সো 2-এর কয়টা অরবিটাল? 5টা। তো এই জন্য কি আমরা 5টা ড্র করলাম। 1 2 2-এর জন্য 1 0 1 2-এর জন্য আঁকা হয়েছে, 3-এর জন্য আঁকলাম। 3-এর জন্য কয়টা অরবিটাল? টোটাল 7টা অরবিটাল, এই জন্য 7টা আঁকলাম। বুঝছো? প্রতিটা অরবিটালে কত? 2টা করে ইলেকট্রন ঢুকে, প্রতিটা অরবিটাল 2টা 2টা করে ইলেকট্রন ঢুকে। সেখানে অরবিটাল আছে একটা, 2টা ঢুকলে কয়টা? টোটাল ইলেকট্রন কয়টা? 2টা হয়। এখানে অরবিটাল আছে 3টা, 2টা করে ঢুকলে ইলেকট্রন হয় কয়টা? 6টা। 6টা হয়, তাই না? এখানে কত? অরবিটাল আছে 5টা। তো যদি তোমার 2টা করে ঢুকে, তাহলে কয়টা করে হয়?
10টা করে। এখানে কয়টা আছে? এখানে আছে তোমার অরবিটাল আছে কয়টা? 7টা। 2টা করে যদি ঢুকে কত হয়? 14টা। বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে? বুঝা গেছে? দেখো ডান 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 ডান, এই পর্যন্ত ডান, এই পর্যন্ত ডান তোমাদের। আই হোপ সবার ডান। সো এখন আমরা একটু কাউন্টিংয়ে যাই। হ্যাঁ দেখো, এখন একদম ঠান্ডা মাথায়। তো আমাদের পুরো N1 মানে আমাদের প্রথম যে অরবিটটা ছিল, প্রথম অরবিটে টোটাল টোটাল কাউন্টিং কত ছিল? মানে টোটাল অরবিটাল কত ছিল? একটা, তাই না? টোটাল অরবিট একটা ছিল। যদি আমরা এখানে যদি লিখি, এই ক্যালকুলেশন আই গেস মুছে ফেলা যায়, আই গেস। সো আচ্ছা, সো যদি আমরা এখানে একটু লিখি, N1 এর জন্য ইলেকট্রন, N2 এর জন্য ইলেকট্রন, N3 এর জন্য ইলেকট্রন, N4 এর জন্য ইলেকট্রন। দেন এখানে আমরা সবগুলো কি একসাথে সাম করব, ঠিক আছে? সবগুলোকে একসাথে আমরা সাম করবো না। সো দেখো এখানে তোমার N1 এর জন্য, N1 কোনটা? এটা N1 না? এই যে N1। সো N1 এর জন্য তো অরবিটে ছিল একটা অরবিট। সো একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে। সেখানে কয়টা টোটাল? এখানে 2টা জাস্ট ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? জাস্ট এখানে কয়টা ইলেকট্রন হবে? 2টা ইলেকট্রন হবে। আচ্ছা, এবার N2 তে টোটাল অরবিট কয়টা? টোটাল শুধু 3 এর জন্য না, আমরা 3 এর জন্য দেখছি টোটাল কত? এখানে 3 এর জন্য 3টা, সরি এই যে 1 এর জন্য 3টা, এখানে 3টা অরবিট। দেন এখানে 0 এর জন্য আবার একটা অরবিট ছিল না? টোটাল অরবিট কয়টা? 4টা নেই, যে লিখে দিছি 4টা অরবিট। যদি 4টা অরবিট হয়, 4টা যদি অরবিট হয়, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা? 4 দুগুণে 8টা না? বুঝছো? 4 দুগুণে 8। এখানে তো এই যে 1 এর জন্য 3টা অরবিট, আবার 0 এর জন্য একটা থাকবে না? 0 এর জন্য একটা থাকবে না? একটা কি পজিটিভ যাবে, একটা কি নেগেটিভ যাবে? এটা কি আমাদের, এটা কিসের জন্য? এই যে এটার জন্য না? 2p এর জন্য। 2p এর জন্য এই যে 1টা কোথা থেকে আসছে? এই যে -1 0 1, এগুলো কি 1 থেকে আসছে না? 2p থেকে। আর এই যে 0টা কি 2s না? সেই যে এই 0 এর জন্য যেটা বক্স থাকে, তাহলে এটা কি 2s হবে না? 2s হবে না? দেখো, তার মানে কি, এত যদি কমপ্লেক্স লাগে দরকার নেই আমাদের। আমি যে সিম্পলি বলি, আবার সিম্পলি হচ্ছে আমাদের যদি 4টা আমাদের টোটাল অরবিট কিনা, অরবিটাল 4টা অরবিটাল না? 4টা যদি অরবিটাল হয়, তাহলে আমাদের অরবিটালের দ্বিগুণ হবে ইলেকট্রন সংখ্যা। 4টা যদি অরবিটাল হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে কয়টা? 8টা। বুঝা গেছে? আমাদের অরবিট নাম্বার 3 এ টোটাল অরবিটাল কয়টা? টোটাল শুধুমাত্র এই 2 -2 -1 0 1 2 এর জন্য ছিল 5টা। টোটাল কয়টা ছিল? একদম এন্টায়ার টোটাল ছিল 9টা না? 9টা। তাহলে 9টার যদি প্রতিটার, এইটার জন্য তো একবার ড্র করলাম, এটার জন্য যদি একবার ড্র করি, 0 জন্য যদি একবার ড্র করি, সবগুলোর জন্য যদি আলাদা আলাদা করে ড্র করি, তাহলে টোটাল কয়টা হবে? টোটাল হবে 9। 9 দ্বিগুণে কত? 18। তাহলে টোটাল কত হবে? 18টা না? 18টা হবে। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা N4 এর জন্য চিন্তা করি। N4 আমাদের পরীক্ষায় শুধু N4টা জিজ্ঞেস করবে, জাস্ট N4, আর কিছু জিজ্ঞেস করবে না। যে কোনো একটা হয় N3 জিজ্ঞেস করবে বা N4 জিজ্ঞেস করবে। আমরা তোমাকে সবগুলো একসাথে ড্র করে দেখাইছি, বাট এত কিছু একসাথে ড্র করতে দিবে না। বুঝতে পারছো? পরীক্ষা এত কিছু একসাথে ড্র করতে দিবে না। আচ্ছা, সো দেখো এখানে আবার যদি আমরা চিন্তা করি, এখানে দেখো তোমার আগের মতোই এখানে টোটাল সব মিলে অরবিটাল সংখ্যা কত হয়েছে? 16। টোটাল সব মিলে অরবিটাল সংখ্যা হয়েছে কত? 16টা। টোটাল সব মিলে অরবিটাল সংখ্যা কত হয়েছে? 16টা না? 16টা। এই যে 0 জন্য 1, এই যে 4p কত ছিল? 1 এর জন্য হয়েছে 4p। সো 4p এর জন্য 3টা ছিল, 3টা অরবিটাল। তারপর 4d এর জন্য কয়টা? 5টা অরবিটাল। 4f এর জন্য কয়টা? 7টা অরবিটাল। 4f এর জন্য, যে 4f কত? 3 এর জন্য কয়টা? ma 7টা অরবিটাল। সো টোটাল অরবিটাল কত হয়েছে? টোটাল অরবিটাল হচ্ছে 16টা। কয়টা অরবিটাল? 16টা। সো 16টা যদি অরবিটাল হয়, প্রতিটা অরবিটালে 2টা 2টা করে আছে। আমরা এখানে ছবি আঁকছি কার? শুধুমাত্র 7-এর, বাট এই 5-এরও তো ছবি আঁকা লাগবে, 3-এরও তো লাগবে, 1-এরও তো লাগবে। সবগুলোর ভিতরে কি 2টা 2টা করে যাবে। তার মানে কত? 16টা যদি অরবিটাল হয়, 16 দুগুণে কত? 32। কত হবে এখানে?
32 হবে। গট ইট? গট ইট বাচ্চারা, গট ইট? খুব খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, সো এই ছিল আমাদের এন্টায়ার সব কিছু। আমাদের জিজ্ঞেস করবে কি N4 হলে এন এর মান যদি 4 হয়, যে আমাদের যদি প্রধান কক্ষপথের মান যদি 4 হয়, 4 হয়, তাহলে আমাদের টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তো টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আমাদের? 32। আমরা শুরুতে প্রতিটা আলাদা আলাদা করে উপশক্তি স্তর দিব। উপশক্তি স্তর থেকে কি করবো আমরা? অরবিটাল লিখবো, যে উপশক্তি স্তর, প্রতিটা উপশক্তি স্তরে কয়টা করে অরবিটাল আছে, কয়টা করে অরবিটাল আছে। দেন ওই অরবিটালগুলোর মধ্যে থেকে কি প্রতিটা অরবিটাল দ্বিগুণ করে থাকবে না ইলেকট্রন সংখ্যা? এই জন্য কি আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে আমাদের 16টা অরবিটাল ছিল, ইলেকট্রন সংখ্যা কত? 32টা। বুঝা গেছে? বুঝা গেছে? দেখো সব কিছু এখানে আই হোপ ক্লিয়ার, সব কিছু হোপফুলি ক্লিয়ার। আমি অনেক কিছু দেখাইছি তোমাদের, হোপফুলি সব কিছু ক্লিয়ার হবার কথা এখান থেকে। ডান 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 ডান। আই হোপ এখানে কোনো ডাউট নাই। যদি ডাউট থাকে কমেন্ট করো, আমি বুঝাই দিব না আবার। ও হ্যাঁ, ভালো কথা, এখানে এই ক্লাসটা এমন, এই লেকচারটা এরকম যে এক টাইমে হয়তো অনেক কিছু মিসও হতে পারে, যে না ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না, বা আমার এখানে একটু প্রবলেম হচ্ছে। সো ওই ব্যাপারটা তুমি আবার একটু কষ্ট করে কমেন্ট করবা, কমেন্ট না, ভিডিওটির পিছনে টেনে আবার দেখে নিবা। দ্যাটস ইট। এর বেশি কোনো ইফোর্ট দিতে হবে না। একটু পিছনে টেনে আবার দেখলে কি সব কিছু তোমরা বুঝতে পারবা। জাস্ট এতটুকু ইফোর্ট দিতে হবে, সেটা হচ্ছে কি তোমাদের একটু পিছনে টেনে দেখতে হবে। দ্যাটস ইট। একটু পিছনে টানবা, পিছনে টেনে আবার ভিডিওটা দেখবা। দ্যাটস ইট। এর বেশি কিছু ইফোর্ট দিতে হবে না। বুঝে গেছে? আই হোপ এতটুকু তোমরা করতে পারবা। তো এরপর যদি আমি একটু পরে যাই, দেখো এই যে যেই ক্যালকুলেশন ছিল না, এই ক্যালকুলেশনগুলো এখানে করা আছে ওদের ভাষায়। সো আই হোপ এটা বুঝতে পারবা। আমি যদি তোমাকে সিঙ্গেল একটার জন্য করে দেখাই, ধর আমাদের বললো কি n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 2 এর ইলেকট্রন জিজ্ঞেস করলো। ঠিক আছে, n ইকুয়ালস টু 2 এর ইলেকট্রন জিজ্ঞেস করলো। সো n ইকুয়ালস টু 2, n এর মান কত? 2। তাহলে l এর মান কত? l এর মান কত? 0 আর 1 হবে না? 0 আর 1। সো 0 যদি আর 1 হয়, তাহলে m এর মান কত? ধরো ভেঙে ভেঙে দেখে, 0 আর কত? 1। 0 আর 1, বুঝতে পারছো? 0 আর 1। তাহলে এখন m এর মান কত হবে? m এর মান কত? 0-র জন্য কত? 0, তাই না? এই যে 0-র জন্য কত? 0-র জন্য কত এখানে লিখি। সো l এর মান যদি 0 হয়, তাহলে m এর মান কত হবে? 0-র জন্য 0ই হবে। আর 1-এর জন্য কত হবে? -1, 0, +1। এই তো। তাহলে এখন আমার সবার জন্য বক্স করতে হবে না? সবার জন্য কি আমাদের বক্স করতে হবে না? সো 0-র জন্য কি ওর জন্য এখন কি এখানে দেখো আমাদের উপশক্তি স্তর কয়টা ছিল? 1 আর 2 উপশক্তি স্তর। উপশক্তি স্তর কত? 2টা মাত্র, তাই না? এখন আমাদের অরবিটাল কয়টা হবে? অরবিটাল এখানে এখানে আছে কয়টা? এখানে অরবিটাল অলরেডি হয়ে গেছে একটা। এখানে অরবিটাল কয়টা? এখানে অলরেডি 3টা। 3টা অরবিটাল হয়ে গেছে, তাই না? 3টা অরবিটাল হয়ে গেছে, বুঝে গেছে? সো ওর জন্য একটা অরবিটাল হবে, ওর জন্য একটা অরবিটাল হবে। আর ওর জন্য কয়টা অরবিটাল হবে? ওর জন্য 3টা অরবিটাল হবে। সো আমরা আঁকি আস্তে আস্তে। সো ওর জন্য একটা অরবিটাল হবে, আর ওর জন্য কয়টা হবে? 3টা হবে। সো ওর একটা অরবিটাল একটা পজিটিভ ঢুকবে, একটা নেগেটিভ ঢুকবে। ওর অরবিটাল একটা পজিটিভ পজিটিভ পজিটিভ, তিনকে একটা নেগেটিভ একটা নেগেটিভ একটা নেগেটিভ। বুঝা গেছে? ডান 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 ডান। তো ওর এখানে অরবিটাল সংখ্যা কত ছিল? অরবিটাল সংখ্যা কত? অরবিটাল অরবিটাল টোটাল 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 অরবিটাল কত ছিল? 4 না? 4 না? বলো 4 না? কারণ ওর এখানে 3 ছিল, ওর এখানে ছিল কত? 1। দেন দুইটা মিলে কত হয়েছে? 4 হয়েছে না? এই দুটো যোগ করে। সো টোটাল অরবিটাল কত? 4 না? বলো। টোটাল অরবিটাল যদি 4 হয়, তাহলে ইলেকট্রন প্রতিটা অরবিটালে দেখো 4টা অরবিটাল, একটা অরবিটাল, একটা 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 4টা অরবিটাল, প্রতিটা অরবিটালে দুইটা দুইটা করে ইলেকট্রন না? তাহলে কি টোটাল টোটাল ইলেকট্রন কত? 4 দুগুণে 8 না? 4 দুগুণে 8 না? দেখো টোটাল অরবিটাল কত? 4 দুগুণে 8।
সো এইভাবে জিজ্ঞেস করবে যে এন যদি 2 হয়, এন এর শক্তিস্তর যদি 2 হয় প্রধান শক্তিস্তর, তাহলে আমাদের টোটাল অরবিটাল কত হবে? টোটাল অরবিটাল হবে কত? টোটাল অরবিটাল হবে 8। বুঝা গেছে? এভাবে হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে, চাইলে আসতে পারে, এভাবে কোয়েশ্চেন চাইলে করতে পারে আমাদেরকে। বুঝা গেছে? সো এইভাবেও চাইলে কি আমাদের কোয়েশ্চেন করতে পারে। সো এই জন্য আমি জিনিসটা ভেঙে ভেঙে বুঝাই দিলাম। আই হোপ সবাই এভাবে বুঝতে পারবা। এটা N2 এর জন্য করা হয়েছে, N3 এর জন্য, N4 এর জন্য উপরে দেখাইছি আমি একটু আগে। এগুলো এখানে মানে প্রতিটা ভেঙে ভেঙে দেখানো হয়নি, হোপফুলি সামনে আরো দেখানো হবে। এই যে এখানে এন্টায়ার সব কিছু করা আছে এখানে, হোপফুলি সবাই বুঝতে পারছো। দেখছো আমি জাস্ট এই যে এই পোর্শনটা আবার একটু ভেঙে দেখাইছি। এই যে এই পোর্শনটা, এটাও ভাঙা যাবে, এটাও ভাঙা যাবে, সব কিছু ভাঙা যায়, আর ডিটেলসও ভাঙা যায়। আমি দেখো ভেঙে দেখাইছি। এই যে দেখো এখানে আমি যে ছোট্ট করে বলি, 0-র জন্য একটা তো বক্স হবে, 0-র জন্য একটা বক্স হবে, এই 3-এর জন্য আরেকটা বক্স হবে না এখানে, 1 2 3, এই 5-এর জন্য আরেকটা বক্স হবে, 1 2 3 4 5, দেন 7-এর জন্য 7টা, এই সবগুলো বক্সের মধ্যে দুইটা দুইটা করে। সো ওইভাবেই জিনিসটা কাউন্টিং হয়, বুঝতে পারছো? সবগুলো বক্সের মধ্যে দুইটা দুইটা করে। তো বক্স এখানে কয়টা হয়? এখানে একটা, এখানে কত? 3টা, এই যে 3, এখানে কত? 5টা, এই যে 5 লেখাই, এখানে কত? 7টা বক্স। টোটাল কত? টোটাল হচ্ছে 16টা। তো টোটাল যদি 16টা বক্স হয় তাহলে কি ইলেকট্রন 16 দুগুণে থাকবে না, 32টা। ক্লিয়ার এখন? না বুঝলে আবার একটু পিছনে টানো, আমি কি বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ কি বললো কথাটা বুঝা গেছে? আর এটা তো আমি বুঝালাম কীভাবে হচ্ছে ইলেকট্রন কাউন্টটা হয়। ডান 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 ডান, বুঝা গেছে? ওকে, হোপফুলি সবাই বুঝতে পারছো। এখন হচ্ছে আমি জাস্ট কিছু প্রবলেম সলভ করিয়ে দেন তোমাদের ক্লাসটা এন্ড করে দিব। এখানে হচ্ছে কিছু প্রবলেম আছে, দেখো। প্রবলেম নাম্বার 1, 3D এর ক্ষেত্রে কি 3D মানে কি? 1 মানে কি? 1 মানে পি, 2 মানে কি ডি না, আর 0 মানে কি এস, তাই তো? সো এল এর মান কত হবে? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? 2। ডি এর মান কত? 2। নিচের কোনটি সঠিক কোয়ান্টাম সংখ্যার সেট? কোনটি সঠিক? কোনটি সঠিক? আমাদের এই যে এরকম যদি থাকে তাহলে মানে হচ্ছে তোমার সিরিয়ালটা কি? এন, এল, এম, এস, এই সিকোয়েন্সে দেওয়া। সো এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কখনো 1 হইতে পারবে না। এন এর মান 1 হলে এটা অবশ্যই ছোট হইতে হবে, বুঝছো না? ছোট হইতে হবে না, এন মাইনাস হইতে হবে। সো এটা তো কখনোই হবে না, রাইট? এটা কি কখনো হবে? কখনো হবে না। সো এটা ক্যান্সেল অলরেডি। দেখি এটা হইতে পারে কিনা। হ্যাঁ, এটা যদি 4 হয় তো এর পরের মানটা কি? কম হইতে পারে। চারের কি? চারের কম কত? 0 1 2 3 পর্যন্ত যাইতে পারবে। সো 2 দিছে, তাহলে এটা হইতে পারে। তারপর কি 2 যদি হয়, 2 এর পর কি? যে এই এম এর মান কি? -2 থেকে +2 পর্যন্ত যেতে পারবে, তাই না? সো -1 দিছে, মানে ভিতরিত পড়তেছে, তাহলে এটাও ঠিক আছে। প্লাস হাফ বা মাইনাস হাফ যে কোনো একটা, এটাও ঠিক আছে। বুঝা গেছে? সেগুলো হইতে পারে। সো এই হচ্ছে আমাদের মেনলি ক্লাসটা আজকের। সো আজকের ক্লাসটা আমাদের যেহেতু ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, আমাদের এই ক্লাসটা এখানে এন্ড করবো। তেমন আর কিছু নাই, আমাদের জাস্ট আর একটা এমসিকিউ ছিল এক্সট্রা। সো এই এমসিকিউটা হোপফুলি আর লাগতেছে না। আমরা হচ্ছে এখানে, তোমরা লাস্ট এমসিকিউ একটু পজ করে দেখে নিও। আই হোপ বুঝতে পারবো, আমি বুঝিয়ে দিছি। সো দ্যাটস ইট ফর টুডে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট পার্ট নিয়ে ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ। আমাদের এই যে অরবিটের ক্লাসগুলো এখানে শেষ হচ্ছে। আমরা ফার্দার নেক্সট ক্লাসগুলোতে একটু ভিন্ন টপিক নিয়ে টাচ করা ট্রাই করবো, অরবিটের আরও ডিপ ডাউনে যাওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সো টিল দেন সবাই ভালো থাকবে, সবার সাথে দেখা হবে আমাদের ডিফারেন্ট কিছু ক্লাসে। আর এই ক্লাসটা একটু বড়, একটু অনেক জটিল ক্লাস হতে পারে অনেকের কাছে। তোমার যদি জটিল লাগে তোমরা ক্লাসটা আবার দ্বিতীয়বার দেখবে, দরকার পড়লে 3বার দেখবে, সমস্যা নাই। বুঝতে পারছো? টিল দেন সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।